হ্যালো স্টুডেন্টস, আজকে ভেক্টরের নেক্সট ক্লাস নিয়ে আমরা আবার চলে এসেছি। তো আজকে আমরা প্রথমে শিখছি জিরো ভেক্টর অর নাল ভেক্টর, যাকে আমরা বাংলাতে বলি শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর। শূন্য ভেক্টর কাকে বলে? আমরা প্রথম থেকেই জানি যে ভেক্টর মানে হচ্ছে যার মান এবং দিক দুটোই আছে, তাই তো? তো জিরো ভেক্টর, জিরো অর্থাৎ শূন্য, এর মান আমি বুঝলাম জিরো। তো জিরো তো আমরা এমনভাবে হিসাব করি যে থাকলেও হয়, না থাকলেও হয়, এরকম ব্যাপারটা, তাই তো? তো জিরো যদি এইটা হয় তাহলে তার মান আছে আমি বুঝলাম, দিক দিক কি করে থাকতে পারে? ঠিক আছে, জিরো অর্থাৎ যে জিনিসটা নেই, শূন্য, সে তার আবার কোনো দিক কিভাবে থাকতে পারে? এটার আমরা একটা ছোট্ট উদাহরণ দেখে নেব, ঠিক আছে? মনে করো আমরা সরণ পড়েছিলাম একমাত্রিক গতিতে। সেখানে আমরা কি দেখেছি? সেখানে আমরা দেখতে পেয়েছি যে সরণের ক্ষেত্রে কি থাকে, ওটা ভেক্টর রাশি, এবং সরণের ক্ষেত্রে শূন্য সরণ থাকে। যেমন একটা পয়েন্ট এ, এই পয়েন্ট থেকে কোনো একটা পার্টিকেল জার্নি স্টার্ট করলো, ঘুরে এসে আবার এতে এসে মিলে গেল, ঠিক আছে? তো এই যে ও একটা নির্দিষ্ট দিক করে জার্নি শুরু করলো এবং তারপরে এসে আবার এই পয়েন্টে মিলে গেল, এক্ষেত্রে ওর সরণ কত? শূন্য সরণ, ঠিক আছে? তো সরণ একটি ভেক্টর রাশি। তো একইভাবে আমি যদি মনে করি যে একটা পার্টিকেল এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে, প্রথমে কিছু দূর পূর্ব দিকে গিয়েছে, তারপরে কিছুটা দক্ষিণ দিকে এসছে, তারপর কিছুটা পশ্চিম দিকে এসছে, তারপর এখান থেকে আবার উত্তর দিকে গিয়েছে, হতেই পারে। এইবার এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটা কিভাবে বলছি? আমরা জানি, আমরা জিওগ্রাফির ম্যাপেও করেছি, বা আমরা এটা জানি ট্রাইগনোমেট্রিতে করেছি, যে ওপরের দিকটা থাকে নর্থ, এই নিচের সাইডটা হচ্ছে সাউথ, এদিকটা ইস্ট আর এদিকটা ওয়েস্ট, ঠিক আছে? তো এই যে অ্যাট লাস্ট এইখানে এসে তো বিন্দুটা মিলল, তো এইখানে যে মিলেছে এর তো একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, ঠিক? এই ডিরেকশনটা কত? এই ডিরেকশনটাও শূন্য। তো এই ডিরেকশনটার জন্যই আমরা একে বলতে পারি জিরো ভেক্টর অর নাল ভেক্টর। তাই আমরা যখন এই ভেক্টরের ক্ষেত্রে জিরো ইউজ করি বা নাল ভেক্টর বলি, তখন শুধু জিরো লিখি না, উপরে একটা ভেক্টর সাইন আমরা দিতে পারি, আর এর ভ্যালু মানে মান, পরম মান অবশ্যই এটা হয় জিরো, ঠিক আছে? তো আমরা জিরো ভেক্টর বা নাল ভেক্টর শিখলাম। এইবার শিখব ল অফ পলিগন, মানে ভেক্টরের বহুভুজ সূত্র। পলিগন মানে বহুভুজ, ঠিক আছে? তো এখানে আমরা একটা বহুভুজের চিত্র দেখতে পাচ্ছি, আর আমরা পড়ছি ল অফ পলিগন। তো এই চিত্রে আমি প্রথমে এগুলোকে পয়েন্ট আউট করব। ফার্স্ট এই নামটা দিলাম ও, এটা এ, বি, সি, ডি, ওকে। এইবার আমি মনে করছি যে এই ও পয়েন্ট থেকে আমি বাহুগুলোকে আঁকতে শুরু করেছি। তো ফার্স্ট এই বাহুটা মানে ও এ ভেক্টর, আর এই ডিরেকশন হবে এই দিকে, এটা আমি নিলাম। বা মনে করি যে একটা পার্টিকেল জার্নি শুরু করেছে ও থেকে, তো ও থেকে এ পর্যন্ত যখন যাচ্ছে তখন এটার নাম কি হচ্ছে? ও এ ভেক্টর, ঠিক আছে? ডিরেকশন এই দিকে। নেক্সট এ বি ভেক্টর আমি বাহুটা নিলাম, তার ডিরেকশন কোন দিকে? এই দিকে থাকবে। এরপরে বি সি ভেক্টর বাহু নিচ্ছি, তার ডিরেকশন এই দিকে। সি ডি ভেক্টর বাহু নিচ্ছি, তার ডিরেকশন এদিকে। এবার বহুভুজের সূত্র অনুযায়ী বলা হয় যে যদি আমি একটা বহুভুজের এইরকম 3-4টে বাহু নেই, বা ত্রিভুজের বেশি, ত্রিভুজ বা চতুর্ভুজের বেশি আমি যদি একটা বাহু নিই, সেটা বহুভুজ হয়। এবং তার যে বাহুগুলো আমি ক্রমানুসারে নিচ্ছি, এই বাহুগুলোর ডিরেকশন যেদিকে হবে, অন্তিম যে বাহুটা থাকবে, মানে এই যে ডিও, এক্ষেত্রে ডিও, এই অন্তিম বাহুটার বিপরীত মুখী ডিরেকশন যদি আমি নিই, তাহলে এই অন্তিম বাহুটা হবে এদের লব্ধি। বিপরীতমুখী ডিরেকশন মানে এইগুলো কোন দিকে আসছে? সি থেকে ডি এর দিকে আসছে বাহুটা, তাহলে এইটা হওয়া উচিত ডি থেকে ও এর দিকে, কিন্তু এটা আমি লিখছি উল্টো, মানে ও থেকে ডি এর দিকে, অর্থাৎ বিপরীতমুখী হলো বাহুটা। তো এবার আমি বলতে পারি যে এই ও ডি বাহুটা হচ্ছে এদের লব্ধি। কি করে হচ্ছে এটা? তো এটা কিভাবে হচ্ছে এটা বুঝতে আমি একটু ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। আমি আগে এটা লিখে নিচ্ছি যে সিদ্ধান্তটা কি। এটা হচ্ছে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর
প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর, আর এই চারটে ভেক্টরের লব্ধি বলা হচ্ছে ওডি ভেক্টরকে, তো ইকুয়াল টু ওডি ভেক্টর আমি লিখে দিলাম। ওকে, এবার এই যে বহুভুজের এই সূত্রটা কিভাবে হলো এটা বুঝতে আমি ত্রিভুজ সূত্র দিয়ে একবার দেখব। সবার প্রথমে আমি দেখছি ও এ বাহু নিচ্ছি, তো ও এ বাহু নিলাম, আর নেক্সট বাহুটা নিচ্ছি এ বি। মনে পড়ছে ত্রিভুজ সূত্র? এইরকম যদি আমি দুটো বাহু নিই এবং ডিরেকশনটাও যদি এরকম থাকে তখন তাদের লব্ধি কীরকম হবে? ও থেকে বি পর্যন্ত হবে এর লব্ধি, মনে পড়ছে? আচ্ছা, ও থেকে বি পর্যন্ত হলো লব্ধি। এবার নেক্সট আমি এই ও থেকে এ এ বি এই পোর্শনটা মুছে দিচ্ছি। এবার নেক্সট লাইনে আমি লিখছি যে বি থেকে সি, তো ও থেকে বি পর্যন্ত একটা বাহু এবং বি থেকে সি পর্যন্ত আরেকটা ভেক্টর, তো এদের লব্ধি কি হবে? ওদের লব্ধি হবে এটা, তাই তো, ও থেকে সি ভেক্টর। ওকে, তাহলে ও থেকে সি ভেক্টর পর্যন্ত কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে এইবার আমি ও থেকে বি ভেক্টর আর বি থেকে সি ভেক্টর মুছে দিচ্ছি। আচ্ছা, আমি যতটা পেয়েছি ততটা একটা লব্ধি দাগ দিয়ে বুঝাই তোমাদেরকে, বাকি এইটুকু কিন্তু নেই, শুধু এইটুকু আছে। এবার তো আমি এটা মুছে ফেলছি। নেক্সট আমার কাছে রয়েছে ও সি ভেক্টর, মানে ও থেকে সি অবধি আমি পেয়েছি। এরপরে মানে ও থেকে সি অবধি আমি পেয়েছি, এরপরে আমি দেখব সি থেকে ডি এর যে বাহুটা, তো সি থেকে ডি পর্যন্ত আমি একটা বাহু অঙ্কন করলাম, ডিরেকশনটাও নিচের দিকে রয়েছে। তো এই রকম যদি দুটো বাহু থাকে ত্রিভুজ সূত্র অনুযায়ী এদের লব্ধি কি হবে? ত্রিভুজ সূত্র অনুযায়ী এদের লব্ধি হবে এইটা, মানে ওডি। তো আমার এই সি অবধি করা হলো, তো সি আর ডি এর লব্ধি হচ্ছে ওডি ভেক্টর হলো। তাহলে আলটিমেটলি আমি কি বুঝতে পারলাম যে ত্রিভুজ সূত্র অনুযায়ী দেখলেও আমার এই বহুভুজের ক্ষেত্রে আমি কত বের করতে পারি? লব্ধি ভেক্টরটা ওডি, এইটাই হবে, ঠিক আছে? এইবার এইখান থেকে আমি আরেকটা জিনিস বুঝবো। এবার একটু আগে আমরা কি শিখেছি? শূন্য ভেক্টর, জিরো ভেক্টর, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমি একটুখানি ভাবি যে যদি এই বহুভুজটা এরকম হতো, একই নাম দিচ্ছি আমি, ও এ বি সি ডি, তো এর ক্ষেত্রে আমি ডিরেকশনগুলো যেরকম ছিল বসিয়ে দিচ্ছি, কিন্তু লাস্ট যে ভেক্টরটা ডিরেকশন তো ও থেকে ডি এর দিকে, এখানে আমি দিচ্ছি ডি থেকে ও এর দিকে, ঠিক আছে? তাহলে এসে অ্যাট লাস্ট কোথায় মিলল? ও বিন্দুতে এসে আবার মিলে গেল মানে সরণ শূন্য, মানে এক্ষেত্রে আমরা জিরো ভেক্টর বসাতে পারি। তো জিরো ভেক্টর যদি এক্ষেত্রে বসাই তাহলে কি হবে? তাহলে আমি লিখতে পারবো ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর প্লাস সি ডি ভেক্টর প্লাস ডি ও ভেক্টর ইকুয়াল টু জিরো ভেক্টর, ঠিক আছে না? তো এই ডি ও ভেক্টরকে যদি আমি লিখি তাহলে এটা জিরো হয়ে যায়। যদি আমি এখানে মাইনাস আনতে চাই, মানে ডি ও ভেক্টর না লিখি, তাহলে কত লিখতে পারি? ও ডি ভেক্টর লিখতে পারি, আর এক্ষেত্রে হয়ে যাবে মাইনাস, ঠিক আছে? তো এখানে আমি লিখব ও ডি ভেক্টর লিখতে পারি, কারণ আমি প্রথমে লিখেছিলাম ডি ও লিখলে ডিরেকশন যেদিকে থাকতো, ও ডি লিখলে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। তো ডিরেকশন চেঞ্জ হয়ে গেলে আমরা কি জানি? ভেক্টরের প্লাস সাইন থাকলে সেটা মাইনাস সাইন হয়ে যায়, তো এখানে আমি মাইনাস বসিয়ে ওডি লিখে দিলাম। এইবার নেক্সট লাইনে আমি এটা লিখতে পারি, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর প্লাস সি ডি ভেক্টর, আর ওডি ভেক্টর মাইনাস আছে, তো এদিকে যদি মাইনাস থাকে তো আমি ওই পাশে পাঠিয়ে দিচ্ছি ইকুয়েশন সাইনের, তাহলে কত হবে? এ পাশে আসলে প্লাস হয়ে যাবে, পজিটিভ ভেক্টর হয়ে যাবে। তো এদিকে মাইনাস ছিল, এদিকে এসে প্লাস হয়ে গেল, হলো ওডি। দেখো এই যে লাইনটা দেখা যাচ্ছে, এইটাই এই বহুভুজ সূত্রটা না? ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর প্লাস সি ডি ভেক্টর ইকুয়াল টু ওডি ভেক্টর, মিলেছে? আচ্ছা, তাহলে আমরা ল অফ পলিগন বা বহুভুজ সূত্র বুঝতে পারলাম, ঠিক আছে?
তাহলে আজকে আমাদের যে দুটো শেখার জিনিস সেটা হচ্ছে নাল ভেক্টর আর ল অফ পলিগন। তোমরা এই দুটো বিষয় ভালোভাবে দেখবে। যাদের ত্রিভুজ সূত্র জানা নেই তারা আমার প্রিভিয়াস ক্লাসটা গিয়ে একটু দেখে আসতে পারো। সেখানে ল অফ প্যারালেলোগ্রাম মানে সামান্তরিক সূত্রও করিয়ে দেওয়া রয়েছে এবং ত্রিভুজ সূত্রও করিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে? তো আশা করি আমাদের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তবুও যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশানে জানাতে পারো। যেটা বুঝতে পারোনি সেটা আমরা অবশ্যই সলিউশন করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং পরবর্তী পার্টগুলোকে সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো।